হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য ম্যান হু উইজড টু বি পারফেক্ট এই প্রোজটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যেখানে আমি বাট অ্যাজ সি হ্যাড হ্যাড হার ফুড এই লাইনের শেষ পর্যন্ত আমি পড়িয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকে আমি এরপর থেকে শুরু করব। দেখো, মিন টাইম এই সময়ের মধ্যেই দেয়ার ওয়াজ এ গ্রেট উইপিং, একটা বিরাট কান্নাকাটি শুরু হয়ে গেল ইন দ্য হাউস অফ দ্য প্রিন্সেস ফাদার, রাজকুমারের বাবার বাড়িতে অর্থাৎ রাজার বাড়িতে। হিজ ব্রাদার তার ভাই অর্থাৎ বড় রাজকুমারের ভাই ইউজড এভরি ডে টু লুক মানে প্রতিদিনই দেখতো বা নজর রাখতো অ্যাট দ্য ট্রি সেই গাছটার দিকে, প্ল্যান্টেড ইন দ্য কোর্টইয়ার্ড যেটা উঠোনে রোপণ করা হয়েছিল বাই হিজ ওন হ্যান্ড তার নিজের হাতের দ্বারা, অর্থাৎ বড় রাজকুমার যে গাছটিকে নিজের হাতে রোপণ করে গিয়েছিল। হিদার্থ এ যাবৎ হি হ্যাড ফাউন্ড দ্য লিভস, সে গাছের পাতাগুলোকে দেখেছিল অফ এ লিভিং গ্রিন কালার, গাঢ় সবুজ রঙের। বাট সাডেনলি কিন্তু হঠাৎ করেই হি ফাউন্ড সে দেখলো সাম লিভস ফেডিং মানে কিছু লিভ অর্থাৎ কিছু পাতা বিবর্ণ বা ফ্যাকাসে হয়ে যাচ্ছে। হি গেভ দ্য অ্যালার্ম, সে সতর্ক করলো টু দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানীকে। অ্যান্ড টোল্ড দেম, এবং তাদের বলল হাউ কিভাবে দ্য লিভস ওয়ার ফেডিং, কীভাবে পাতাগুলো বিবর্ণ হয়ে যাচ্ছিল সেই কথাটা তাদেরকে জানালো। দে কনক্লুডেড দ্যাট, তারা সিদ্ধান্ত এলো যে দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মানে বড় রাজকুমারের জীবন মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার, নিশ্চয়ই বড় বিপদের মধ্যে রয়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স ছোট রাজকুমার দেয়ার ফোর সেই কারণে রিজলভ মানে সিদ্ধান্ত নিল টু গো মানে যেতে টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার, তার ভাইকে সাহায্য করতে। বাট বিফোর গোয়িং কিন্তু যাওয়ার আগে হি প্ল্যান্টেড এ ট্রি, সে একটা গাছ রোপণ করলো ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, রাজপ্রাসাদের উঠোনে, সিমিলার মানে একইভাবে টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, মানে তার বড় ভাই যেমন একটা গাছ রোপণ করে গিয়েছিল ঠিক একইভাবে সেও একটা গাছ রোপণ করে গেল। অ্যান্ড হুইচ এবং যেটা ওয়াজ টু বি মানে হবে দ্য ইন্ডেক্স মানে সূচক অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ তার জীবনের। হি চোজ সে নির্বাচন করলো দ্য সুইফটেস্ট স্ট্রিট, সুইফটেস্ট মানে সবচেয়ে দ্রুত আর স্ট্রিট মানে ঘোড়া, সে সবচেয়ে দ্রুত ঘোড়াটা নির্বাচন করলো ইন দ্য কিংস স্টেবলস রাজার অস্ত্রশালা থেকে। অ্যান্ড গ্যালোপড এবং দ্রুত বেগে গেল টুয়ার্ডস দ্য ফরেস্ট জঙ্গলের দিকে। ইন দ্য ওয়ে পথে হি স এ ডগ, সে একটা কুকুরকে দেখতে পেল উইথ এ পাপি, যার সাথে একটা পাপ্পি বা কুকুরছানা ছিল। অ্যান্ড দ্য পাপ্পি এবং এই কুকুরছানাটা থিঙ্কিং দ্যাট এটা ভাবলো যে দ্য রাইডার ওই অশ্বারোহী ওয়াজ দ্য সেম সেই একই জন ছিল দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে যে নিয়ে গিয়েছিল হিজ ফেলো কাব তার ভাইকে, অর্থাৎ বড় রাজকুমার তো একটা কুকুরছানাকে নিয়ে গিয়েছিল, আর একটা কুকুরছানা এই ছোট রাজকুমারকে দেখে ভাবছে যে এ হয়তো সেই একই মানুষ যে তার ভাইকে নিয়ে গিয়েছিল। ফর দ্য টু প্রিন্স ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, কারণ দুজন প্রিন্সই দুজন রাজকুমারই একদম একে অপরের মতো দেখতে ছিল। সেড সেই কুকুরছানাটা বলল অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গেছো, টেক মি অলসো উইথ ইউ, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। দ্য ইয়াঙ্গার প্রিন্স সেই ছোট রাজকুমার আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এটা বুঝে যে হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে পাপি, যে তার ভাই একটা কুকুরছানাকে নিয়ে গিয়েছিল, হি টু কাপ সে নিয়ে নিল দ্যাট কাপ ওই কুকুরছানাটিকে অ্যাজ এ কম্পেনিয়ন তার সঙ্গী হিসেবে। ফার্দার অন আরও এগিয়ে এ ইয়াং হক একটা বাজ পাখির শাবক হুইচ ওয়াজ পার্চ যেটা বসেছিল অনেক ট্রি একটা গাছের ওপর অন দ্য রোড সাইড রাস্তার পাশে, সেড টু দ্য প্রিন্স রাজকুমারকে বলল ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, তুমি আমার ভাইকে নিয়ে গেছো। অর্থাৎ এই বাজ পাখির বাচ্চাটিও ভাবছে যে এই রাজকুমার হয়তো সেই রাজকুমারই যে তার ভাইকে নিয়ে গেছে, কারণ বড় রাজকুমার একজন বাজ পাখির শাবককেও নিয়ে গিয়েছিল। তো সে বলছে টেক মি অলসো, আমাকেও নিয়ে চলো। আই বিসিচ ইউ, আমি তোমার কাছে প্রার্থনা করছি। অন হুইচ যেটাতে দ্য ইয়াং প্রিন্স ছোট রাজকুমার রেডিলি টুক ইট আপ, সানন্দে তাকে নিয়ে নিল। উইথ দিস কম্পিনিয়ন্স এই সঙ্গীগুলোকে নিয়ে হি ওয়েন্ট সে চলে গেল ইন্টু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, ফরেস্টের একদম হার্ট অর্থাৎ মাঝখানে। হোয়ার হি স যেখানে সে দেখতে পেল এ হার্ট একটা কুঁড়ে ঘর, হুইচ যেটাকে হি সাপোজড সে অনুমান করলো টু বি দ্য মেন্ডিকেন্ট, মানে এটাই হয়তো সেই সাধুর কুঁড়ে ঘর হবে। বাট কিন্তু নাইদার দ্য মেন্ডিকেন্ট নট হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু না তো সেই সাধু না তার ভাই সেখানে ছিল। নট নোয়িং না জেনেই হোয়াট টু ডু কী করতে হবে, অর হোয়ার টু গো অথবা কোথায় যেতে হবে, হি ডিসমাউন্টেড সে নামলো ফ্রম হিজ হর্স তার ঘোড়া থেকে। অ্যালাউড ইট টু গ্রেস সেটাকে চড়তে দিল। হোয়াইল যখন হি হিমসেলফ স্যাট সে নিজেও বসলো ইনসাইড দ্য হাউস ঘরের মধ্যে। অ্যাট সানসেট সূর্যাস্তের সময় দ্য মেন্ডিকেন্ট রিটার্ন সেই সাধু ফিরে এলো টু হিজ হার্ট তার কুঁড়ে ঘরে। অ্যান্ড সিইং দ্য ইয়াঙ্গার প্রিন্স এবং সেই ছোট রাজকুমারকে দেখে সেড মানে বলল আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে খুশি হয়েছি। আই টোল্ড ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে বলেছিলাম নেভার টু গো কখনো না যেতে টুয়ার্ডস দ্য নর্থ উত্তরের দিকে। ফর কারণ ইভিল অর্থাৎ অমঙ্গল ইন দ্যাট কেস সেক্ষেত্রে উড বিটাইড হিম তাকে গ্রাস করবে। বাট ইট সিমস দ্যাট কিন্তু মনে হয় যে ডিসওবেইং মাই অর্ডার্স
আমার আদেশকে অমান্য করে হি হ্যাজ গান, সে চলে গেছে টু দ্য নর্থ, উত্তরের দিকে, অ্যান্ড হ্যাজ ফলেন, এবং পড়েছে ইনটু দ্য টয়েলস অফ এ রাক্ষসী, একটা রাক্ষসীর খপ্পরে, টয়েলস মানে খপ্পরে। হু লিভস দেয়ার, যে সেখানে বাস করে। দেয়ার ইজ নো হোপ, কোনো আশাই নেই, অফ রেস্কিউইং হিম, তাকে উদ্ধার করার। পারহ্যাপস, সম্ভবত, হি হ্যাজ অলরেডি বিন ডিভোর্ড, তাকে ইতিমধ্যেই গিলে খাওয়া হয়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স, ছোট রাজকুমার, ফোর্থ ওয়াইথ মানে তক্ষুনি, ওয়েন্ট গেল টুয়ার্ডস দ্য নর্থ, উত্তরের দিকে। হোয়ার হি স, যেখানে সে দেখতে পেল, এ স্ট্যাগ, একটা পুরুষ হরিণকে, হুইচ হি পিয়ার্সড, যেটাকে সে বিদ্ধ করলো, উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে। দ্য স্ট্যাগ, সেই পুরুষ হরিণটা, র্যান ইনটু এ হাউস, ছুটে একটা বাড়ির মধ্যে ঢুকে গেল, হুইচ স্টুড বাই, যেটা দাঁড়িয়েছিল, অ্যান্ড দ্য ইয়াং প্রিন্স, এবং এই ছোট রাজকুমার, ফলোড ইট, এটাকে অনুসরণ করলো। হি ওয়াজ নট অ্যাট অল অ্যাস্টনিশড, সে একটুও অবাক হলো না, হোয়েন, যখন, ইনস্টিড অফ সিইং এ স্ট্যাগ, একটা পুরুষ হরিণকে দেখার পরিবর্তে, হি স এ উইম্যান, সে একজন মহিলাকে দেখতে পেল, অফ এক্সকুইজিট বিউটি, অপরূপ সৌন্দর্যের। অর্থাৎ দেখো, সব একই রকমের ঘটনা ঘটছে। বড় রাজকুমারও একটা হরিণকে বিদ্ধ করেছিল এবং তারপর তাকে অনুসরণ করে উত্তরের দিকে চলে গিয়েছিল, এবং তারপর হরিণটি যে ঘরে ঢুকেছিল সেখানে ঢুকেছে এক অপরূপ সৌন্দর্যে একজন মহিলাকে দেখতে পেয়েছিল। তো ছোট রাজকুমারের ক্ষেত্রেও কিন্তু একই হলো, কিন্তু ছোট রাজকুমার সেই মহিলাকে দেখে অবাক হয়নি, কারণ সে আগেই সন্ন্যাসীর থেকে সব কিছু জেনে নিয়েছিল, সেই কারণে সে অবাক হলো না। তারপরেই বলছে দেখো, হি ইমিডিয়েটলি কনক্লুডেড, সে তৎক্ষণাৎ সিদ্ধান্তে এলো, ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড, যেটা সে শুনেছিল, ফ্রম দ্য মেন্ডিকেন্ট, সেই সাধুর থেকে, সেই বিষয়টা থেকে সে সিদ্ধান্তে এলো, দ্যাট, যে দ্য প্রিটেন্ডেড উইমেন, সেই ছলনাময়ী মহিলা, ওয়াজ নান আদার দ্যান দ্য রাক্ষসী, সেটা রাক্ষসী ছাড়া আর কেউ নয়। ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ, যার অধীনে তার ভাই ছিল। দ্যাট লেডি আস্কড হিম, মহিলাটি তাকে বলল, টু প্লে এ গেম অফ ডাইস, একদান পাশা খেলতে, উইথ হার, তার সাথে। হি কম্পাইল্ড, সে সম্মত হলো, উইথ দ্য রিকোয়েস্ট, সেই অনুরোধে, অ্যান্ড অন দ্য সেম কন্ডিশনস, এবং সেই একই শর্তে, অন হুইচ, যেটাতে, দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, বড় রাজকুমার খেলেছিল। অর্থাৎ বড় রাজকুমারকে যে শর্ত দেওয়া হয়েছিল, ছোট রাজকুমারকেও সেই একই শর্ত দেওয়া হলো। দ্য ইয়াং প্রিন্স ওয়ান, ছোট রাজকুমার জিতল। অন হুইচ, যেটাতে, দ্য লেডি, সেই মহিলাটি, প্রডিউসড দ্য ইয়াং হক, সেই বাজ পাখির শাবককে বা ছোট বাজ পাখিটিকে আনলো, ফ্রম দ্য হোল, গর্ত থেকে, অ্যান্ড গেভ ইট, এবং এটাকে দিল, টু দ্য প্রিন্স, রাজকুমারকে। দ্য জয় মানে আনন্দ, অফ দ্য টু হক্স, ওই দুটো বাজ পাখির, ওই ছোটো দুটো বাজ পাখির আনন্দ, অন মিটিং ইচ আদার, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার, ওয়াজ গ্রেট, বিরাট ছিল। অর্থাৎ যখন ওই দুটো ছোটো বাজ পাখি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলো, সেই আনন্দটা ছিল বিরাট। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স, মহিলাটি এবং রাজকুমার, প্লেড এ সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য খেললো, অ্যান্ড দ্য প্রিন্স ওয়ান এগেইন, এবং রাজকুমার আবারও জিতলো। দ্য লেডি, সেই মহিলাটি, দেয়ারফোর মানে সেই কারণে, ব্রট আনলো, টু দ্য প্রিন্স, রাজকুমারের কাছে, দ্য ইয়াং পাপ্পি, ছোটো কুকুরছানাটিকে, লাইং ইন দ্য হোল, যেটাকে গর্তের মধ্যে রাখা ছিল। দে প্লেড এ থার্ড টাইম, তারা তৃতীয়বারের জন্য খেললো, অ্যান্ড দ্য প্রিন্স ওয়ান এ থার্ড টাইম, এবং রাজকুমার তৃতীয়বারের জন্যও জিতল। দ্য লেডি ডিমার্ড, মহিলাটি টালবাহানা করলো, টু প্রডিউসিং এ ইয়াং ম্যান, একজন অল্পবয়স্ক মানুষকে আনতে, এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, একদম ওই রাজকুমারের মতো। অর্থাৎ এইবারে কিন্তু যখন বড় রাজকুমারকে ফিরিয়ে আনার পালা, যেহেতু মহিলাটি হেরে গেছে, তো সে কিন্তু আর তাকে আনতে চাইছে না, সে টালবাহানা করছে, প্রিটেন্ডিং দ্যাট, এই ভান করে যে, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু গেট ওয়ান, এরকম একজনকে আনা। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং, কিন্তু ছোট রাজকুমারের জেদাজেদিতে, মানে সে তাকে জোর করায়, আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, সেই শর্ত পূরণের জন্য জোর করায়, হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড, তার ভাইকে আনা হলো। দ্য জয় মানে আনন্দ, অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার, সেই দুজন ভাইয়ের একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার যে আনন্দ, ওয়াজ গ্রেট, সেটা বিরাট ছিল। দ্য রাক্ষসী সেড টু দ্য প্রিন্সেস, রাক্ষসী রাজকুমারদের বলল, ডোন্ট কিল মি, আমাকে হত্যা করো না, অ্যান্ড আই উইল টেল ইউ, এবং আমি তোমাদের বলবো, এ সিক্রেট, একটা গোপন বিষয়, হুইচ, যেটা, উইল সেভ দ্য লাইফ, জীবন বাঁচাবে, অফ দ্য এল্ডার প্রিন্স, বড় রাজকুমারের। সি দেন টোল্ড, সে তারপর বলল, দেম, তাদেরকে, দ্যাট, যে, দ্য মেন্ডিকেন্ট, ওই সাধুটা, ওয়াজ এ ওয়ার্সিপার, একজন পূজারী, অফ দ্য গডেস কালী, দেবী কালীর পূজারী। হু হ্যাড এ টেম্পল, যার একটা মন্দির ছিল, নট সো ফার, দূরে নয়। দ্যাট হি বিলং টু, যে সে অন্তর্ভুক্ত, দ্যাট সেক্ট অফ হিন্দুস, সেই হিন্দু সম্প্রদায়ের, হু সিক পারফেকশন, যারা সিদ্ধি খোঁজে, মানে সিদ্ধি লাভ করতে চায়, ফ্রম ইন্টারকোর্স, ভাব বিনিময় থেকে, উইথ দ্য স্পিরিটস অফ দ্য ডিপার্টেড মেন, ডিপার্টেড মেন মানে মৃত মানুষ, আর স্পিরিট মানে আত্মা। ওই সাধুটি সেই হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা মৃত মানুষদের আত্মার ভাব বিনিময়ের মধ্য থেকে সিদ্ধি খুঁজতে চায়। রাক্ষসীটি আরও বলল, দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইড, যে সে ইতিমধ্যেই উৎসর্গ করেছে, অ্যাট দ্য অল্টার অফ কালী, কালীর বেদিতে, 6 হিউম্যান ভিকটিমস, 6 জন মানুষের বলি, হুজ স্কালস, স্কাল মানে মাথার খুলি, যাদের মাথার খুলিগুলো কুড বি সিন, দেখা যেতে পারে, ইন নিচেস কুলুঙ্গিতে, ইনসাইড হার টেম্পল, তার মন্দিরের ভিতরে।
দ্যাট যে হি উড বিকাম পারফেক্ট, সে সিদ্ধি লাভ করবে, হোয়েন দ্য সেভেন্থ ভিকটিম, যখন 7 নম্বর বলিটা ওয়াজ স্যাক্রিফাইসড, উৎসর্গ করা হবে, অ্যান্ড দ্যাট দ্য এল্ডার প্রিন্স, এবং এই বড় রাজকুমার ওয়াজ ইন্টেন্ডেড, তাকে ভাবা হয়েছিল ফর দ্য সেভেন্থ ভিকটিম, সপ্তম বলি হিসেবে। দ্য রাক্ষসী দেন টোল্ড, রাক্ষসী তারপর বলল দ্য প্রিন্স, রাজকুমারকে, টু গো মানে যেতে, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, টু দ্য টেম্পল সেই মন্দিরে, টু ফাইন্ড আউট খুঁজতে, দ্য ট্রুথ সত্যটা, অফ হোয়াট হি হ্যাড সেড যেটা সে বলেছিল। অর্থাৎ রাক্ষসী যে কথাগুলো তাদেরকে বললো সেই সত্যটা খোঁজার জন্য রাক্ষসী সেই রাজকুমারকে সেই মন্দিরের ভিতরে যেতে বললো। টু দ্য টেম্পল সেই মন্দিরে, দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, তারা সেই মতো গেল। হোয়েন দ্য এল্ডার প্রিন্স, যখন ওই বড় রাজকুমার, ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল মন্দিরের ভিতরে গেল, দ্য স্কালস মানে খুলিগুলো, ইন দ্য নিচেস যেগুলো কুলুঙ্গির মধ্যে ছিল, লাভড হেসে উঠল, এ ঘাস্টলি লাভ একটা ভয়ঙ্কর হাসি। হরর স্ট্রাক আতঙ্কিত হয়ে অ্যাট দ্য সাইট ওই দৃশ্যে, অ্যান্ড সাউন্ড এবং শব্দে, হি ইনকোয়ার্ড সে জিজ্ঞেস করলো দ্য কজ অফ দ্য লাফটার তাদের হাসির কারণ, অ্যান্ড দ্য স্কালস এবং ওই খুলিগুলো, টোল্ড হিম তাকে বলল দ্যাট যে দে ওয়ার গ্ল্যাড তারা খুশি, বিকজ কারণ, দে ওয়ার অ্যাবাউট টু গেট তারা পেতে চলেছে, অ্যানাদার মানে আরও একজনকে, অর্থাৎ আরও একটা মাথার খুলি তারা পেতে চলেছে, অ্যাডেড টু দেয়ার নাম্বার তাদের সংখ্যার সঙ্গে যোগ হবে, অর্থাৎ আরও একজনকে বলি দেওয়া হবে, এবং সেটাই সেই বড় রাজকুমার। ওয়ান অফ দ্য স্কালগুলোর মধ্যে একটা, অর্থাৎ ওই মাথার খুলিগুলোর মধ্যে একটা, অ্যাজ স্পোক্সম্যান অফ দ্য রেস্ট বাকিদের মুখপাত্র হিসেবে, সেড মানে বলল, ইয়াং প্রিন্স তরুণ রাজকুমার, ইন এ ফিউ ডেজ কয়েকদিনের মধ্যে, দ্য মেন্ডিকেন্টস ডিভোশন ওই সাধুর সাধনা, উইল বি কমপ্লিটেড সম্পূর্ণ হবে, অ্যান্ড ইউ উইল বি ব্রট এবং তোমাকে আনা হবে, ইন্টু দিস টেম্পল এই মন্দিরে, অ্যান্ড ইয়োর হেড এবং তোমার মাথাটা, উইল বি কাট অফ কেটে ফেলা হবে, অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস এবং তুমি আমাদের সঙ্গ দেবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে কিন্তু একটা পথ আছে, বাই হুইচ যেটার দ্বারা, ইউ ক্যান এসকেপ দ্য ফেট তুমি ভাগ্যকে এড়িয়ে যেতে পারো, অ্যান্ড ডু আস গুড এবং আমাদের মঙ্গল করতে পারো। ও ডু টেল মি সেড দ্য প্রিন্স, তখন রাজকুমার বলল, ও ডু টেল মি আমাকে বলো তাহলে, হোয়াট দ্যাট ওয়ে ইজ সেই পথটা কি, অ্যান্ড আই প্রমিস এবং আমি কথা দিচ্ছি, টু ডু ইউ তোমাদের করব, অল দ্য গুড আই ক্যান যতটা পারি আমি তোমাদের ভালো করব। রাজকুমার তাদেরকে কথা দিল। দ্য স্কাল রিপ্লাইড সেই মাথার খুলিটা উত্তর দিল, হোয়েন দ্য মেন্ডিকেন্ট যখন ওই সাধু, ব্রিংস ইউ তোমাকে আনবে, ইন্টু দিস টেম্পল এই মন্দিরে, টু অফার ইউ আপ তোমাকে অর্পণ করতে, অ্যাজ এ স্যাক্রিফাইস একটা বলি হিসেবে, বিফোর কাটিং অফ ইউর হেড তোমার শিরচ্ছেদ করার আগে, হি উইল টেল ইউ সে তোমাকে বলবে, টু প্রস্ট্রেট ইউর সেলফ নিজেকে ঝোঁকাতে, বিফোর মাদার কালী মা কালীর সামনে, অ্যান্ড হোয়াইল এবং যখন, ইউ প্রস্ট্রেট ইউর সেলফ নিজেকে ঝোঁকাবে, হি উইল কাট অফ ইউর হেড সে তোমার শিরচ্ছেদ করবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস কিন্তু আমাদের উপদেশ নাও, হোয়েন হি টেলস ইউ যখন সে তোমাকে বলবে, টু বো ডাউন মাথা ঝোঁকাতে, বিফোর কালী মা কালীর সামনে, ইউ টেল হিম তুমি তাকে বলবে, দ্যাট যে অ্যাজ এ প্রিন্স একজন রাজকুমার হিসেবে, ইউ নেভার বোট ডাউন তুমি কখনো মাথা ঝোঁকাওনি, টু এনি ওয়ান কারো কাছে, দ্যাট ইউ নেভার নিউ যে তুমি জানো না, হোয়াট বোয়িং ডাউন ওয়াজ মানে এই মাথা ঝোঁকানোটা কী এই বিষয়টা কী সেটা তুমি জানো না, অ্যান্ড দ্যাট দ্য মেন্ডিকেন্ট শুড এবং ওই সাধুর উচিত, শো ইট টু ইউ তোমাকে এটা দেখানো, বাই হিমসেলফ নিজেই, ডুইং ইট এটাকে করে, ইন ইউর প্রেজেন্স তোমার সামনে, অর্থাৎ সেই সাধুটা নিজেই তোমাকে দেখিয়ে দেওয়া উচিত কীভাবে মাথা ঝোঁকাতে হয়, এটা তুমি তাকে বলবে। অ্যান্ড হোয়েন এবং যখন, হি বোজ ডাউন সে মাথা ঝোঁকাবে, টু শো ইউ তোমাকে দেখাতে, হাউ ইট ইজ ডান কীভাবে এটা করতে হয়, ইউ টেক আপ ইউর সোর্ড তুমি তোমার তরবারিটা নিও, অ্যান্ড সেপারেট এবং আলাদা করে দিও, হিজ হেড তার মাথাটা, ফ্রম হিজ বডি তার শরীর থেকে, অ্যান্ড হোয়েন এবং যখন, ইউ ডু দ্যাট তুমি সেটা করবে, উই শ্যাল অল বি রেস্টোর্ড টু লাইফ আমরা সবাই আমাদের জীবন ফিরে পাবো, অ্যাজ যেহেতু দ্য মেন্ডিকেন্স ভোজ সেই সাধুর প্রতিজ্ঞা, উইল বি আনফুলফিল্ড অসম্পূর্ণ থাকবে। দ্য এল্ডার প্রিন্স বড় রাজকুমার, থ্যাঙ্কড দ্য স্কালস সেই খুলিগুলোকে ধন্যবাদ জানালো, ফর দ্যার অ্যাডভাইস তাদের উপদেশের জন্য, অ্যান্ড ওয়েন্ট এবং চলে গেল, ইন্টু দ্য হার্ট অফ দ্য মেন্ডিকেন্ট সেই সাধুর কুটিরে, অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার তার ছোট ভাইকে সঙ্গে নিয়েই। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ কয়েকদিনের মধ্যেই, দ্য মেন্ডিকেন্স ডিভোশনস সাধুর সাধনা ওয়াজ কমপ্লিটেড সম্পূর্ণ হলো। অন দ্য ফলোয়িং ডে পরের দিন, হি টোল্ড দ্য প্রিন্স সে রাজকুমারকে বলল, অর্থাৎ বড় রাজকুমারকে বলল, টু গো যেতে, অ্যালং উইথ হিম তার সাথে, টু দ্য টেম্পল অফ কালী মা কালীর মন্দিরে। ফর হোয়াট রিজন কী কারণের জন্য, হি ডিড নট মেনশন সে বলল না। বাট দ্য প্রিন্স নিউ কিন্তু রাজকুমার জানতো, ইট ওয়াজ এটা ছিল, টু অফার হিম আপ তাকে উৎসর্গ করার জন্য, অ্যাজ এ ভিকটিম বলি হিসেবে, টু দ্য গডেস দেবীর কাছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ দেম ছোট রাজকুমারও তাদের সাথে গেল। বাট হি ওয়াজ নট অ্যালাউড কিন্তু তাকে অনুমতি দেওয়া হলো না, টু গো ইনসাইড দ্য টেম্পল মন্দিরের ভেতরে যাওয়ার। দ্য মেন্ডিকেন্ট দেন স্টুড সেই সাধু তারপর দাঁড়ালো, ইন দ্য প্রেজেন্স অফ কালী মা কালীর সামনে, অ্যান্ড সেড টু দ্য প্রিন্স এবং রাজকুমারকে বলল, বো ডাউন টু দ্য গডেস দেবীর সামনে মাথা ঝোঁকাও। দ্য প্রিন্স রিপ্লাইড রাজকুমার উত্তর দিল,
আই হ্যাভ নট অ্যাজ এ প্রিন্স বোর্ড, বলছে একজন রাজকুমার হিসেবে আমি কখনো মাথা জোগাইনি টু এনি ওয়ান, কারো কাছে। আই ডু নট নো, আমি জানি না, হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ প্রস্ট্রেশন, কীভাবে এই মাথা ঝুঁকিয়ে প্রণাম করার কাজটা করতে হয়। প্লিজ শো মি, দয়া করে আমাকে দেখান, দ্য ওয়ে, পদ্ধতিটা, ফার্স্ট মানে প্রথমে, অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, এবং আমি আনন্দের সাথে এটা করবো। দ্য মেন্ডিকেন্ট, সেই সাধু, দেন প্রস্ট্রেটেড হিমসেলফ, তারপর নিজেকেই ঝোঁকালো, বিফোর দ্য গডেস, দেবীর সামনে। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং সো, এবং যখন সে সেটা করছিল, দ্য প্রিন্স মানে রাজকুমার, অ্যাট ওয়ান স্ট্রোক অফ হিস সোর্ড, তার তরবারির এক কোপে, সেপারেটেড হিস হেড, তার মাথাটা আলাদা করে দিল, ফ্রম হিস বডি, তার শরীর থেকে। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য স্কালস, ওই খুলিগুলো, ইন দ্য নিচেস, যেগুলো কুলুঙ্গির মধ্যে ছিল, অব দ্য টেম্পল, সেই মন্দিরের, লাভড অ্যালাউড, জোরে হেসে উঠল। অ্যান্ড দ্য গডেস হারসেলফ, এবং দেবী নিজেও, বিকেম প্রপিটিয়াস, প্রসন্ন হলেন, টু দ্য প্রিন্স, রাজকুমারের প্রতি। অ্যান্ড গেভ হিম, এবং তাকে দিলেন, দ্যাট ভার্চু, সেই পুণ্য, অফ পারফেকশন, মানে সিদ্ধির, হুইচ, যেটা, দ্য মেন্ডিকেন্ট হ্যাড সট টু অবটেন, যেটা ওই সাধু অর্জন করতে চেয়েছিল। দ্য স্কালস, সেই খুলিগুলো, ওয়ার এগেইন, আরও একবার, ইউনাইটেড মানে একত্রিত হলো, টু দেয়ার রেসপেক্টিভ বডিজ, তাদের নিজ নিজ শরীরের সাথে, অ্যান্ড বিকেম লিভিং মেন, এবং জীবন্ত মানুষ হয়ে উঠল। অ্যান্ড দ্য টু প্রিন্সেস, এবং দুজন রাজকুমার, রিটার্ন টু দেয়ার কান্ট্রি, তাদের দেশে ফিরে গেল। হিয়ার মাই স্টোরি এন্ডেড, এখানেই আমার গল্পটি ফুরলো। দ্য নোট ইয়ার থ্রোন উইদারেথ, নোটে গাছটিও মুড়লো। তো খুব সুন্দর একটা স্টোরি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের এরকমই সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।